আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের খুব সহজে একটি কামিজ কাটিং করা শেখাবো। আপনারা যদি নতুন হয়ে থাকেন বা কাজ শিখতে চান, আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ধরনের কাজ শিখতে চান। অবশ্যই আমি আপনাদের কমেন্ট ধরে কাজগুলা শেখানোর চেষ্টা করব। খুব সহজে কাটিং করবেন, আর আমি খুব সহজেই শিখিয়ে থাকি অবশ্য। তাই আমি আপনাদের খুব সহজভাবেই দেখিয়ে দেব কিভাবে আপনারা নতুন যারা তারা খুব সহজেই কাজ শিখতে পারবেন ইনশাল্লাহ। তাই আমি দেরি না করে শুরু করে দিচ্ছি। আপনারা যে কোনো থ্রি পিস হোক, গজ কাপড় হোক, আপনারা কিভাবে কাটিং করবেন। থ্রি পিস সম্ভবত সব সময় উপরের পার্ট, যেটা গলা, এটা সবসময় উপরে রাখবেন, আর এটা হচ্ছে পিছনের পার্ট, এই পিছনের পার্ট সবসময় নিচে রাখবেন। তো আমি আপনাদের দেখাবো। আপনারা 40-42 সাইজের যেগুলা সাইজ আছে, সেই সাইজগুলো আপনারা 2.5 ইঞ্চি গলা নেবেন, আর শোল্ডার নেবেন 4 ইঞ্চি। মানে আপনারা তাহলে মোট কত নেবেন? এই যে 2.5 ইঞ্চি শোল্ডার নেবেন 4 ইঞ্চি, তাহলে মোট কত হলো? 7 ইঞ্চি, তাই না? তো মোট 7 ইঞ্চি আপনারা এদিক থেকে গলার সাইড থেকে নিয়ে নেবেন। এখন আপনারা আরমল যেটাকে বলে, এই যে মোহরা আরমল আপনারা নেবেন 7, বিশেষ করে 40-42 সাইজের, আর 7 ইঞ্চি আরমল নেবেন। আর পেটের কাছে যে এই শোল্ডার এখান থেকে ধরে পেটের কাছে নেবেন আপনারা 14.5 ইঞ্চি। 14.5 ইঞ্চিতে আমি একটা মার্ক করে দিলাম। আর আপনারা হিপে নেবেন, হিপ কোমরের যে ফাড়াটা আছে ওই হিপে নেবেন আপনারা 21। তাহলে এখান থেকে সরাসরি 21-এ চলে যাব। 21 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তো আমি এভাবে দাগ দিয়ে নিচ্ছি। তো আপনারা বডি হচ্ছে 40 সাইজের বডি, যেহেতু 41 সাইজ হবে, তো আমি সেভাবেই নিয়ে নেব। 10.5 ইঞ্চি, যদি 41 হয় 10.5 নিয়ে নেবেন। সবসময় বাড়তি কাপড় নেওয়ার চেষ্টা করবেন যারা নতুন আছেন, তাহলে কোনো সমস্যা হবে না। এই যে 10.5 ইঞ্চিতে আমি একটা মার্ক করে দিলাম। আর 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নেবেন, এখান থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা। আর এখানে কোমরে যেটা, এটার আপনারা এখান থেকে এখানে 1 ইঞ্চি কম নেবেন। তাহলে কত হবে? এখানে যদি 10.5 হয়, এখানে 9.5 হবে। আর এই কোমরের থেকে আপনারা হিপে নেবেন 1/2 ইঞ্চি বেশি, বা 1 ইঞ্চি তাদের কোমর অনুযায়ী। এর 1/2 ইঞ্চি বেশি নিতে হবে, যাদের কোমরের সাইডটা একটু মোটা থাকে তাদের একটু বেশি নিতে হয়, 1 ইঞ্চি নিতে হয়। তো আমি ওখানে নেব, এখানে নিছি 10.5, তাই না? তো ওখানে নেব আমি 11 ইঞ্চি। আর এটার ঘের, যারা নতুন তারা ঘের দিয়ে জামা সেলাই করতে পারেন না, তাই সব সময় 40 সাইজের ঘের নেবেন আপনারা। কত? 30 ইঞ্চি ঘের নেবেন, ও ঠিক 28 ইঞ্চি। 30 আমি ঘের নেব। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এটা আপনারা সবসময় শোল্ডার নেবেন, গলা নেবেন 2.5 ইঞ্চি, শোল্ডার নেবেন 4 ইঞ্চি, আর আরমল নেবেন আপনারা কত? 7 ইঞ্চি, 40 থেকে 42 সাইজের মধ্যে। আর বডি নেবেন কত? বডি নেবেন 10.5, 9.5, 11।
এরকম করে সবসময় বেশি নেবেন কাপড়, আর সবসময় অ্যালাউন্স যেটার জন্য হয় বাড়তি কাপড় ওটার জন্য 1.5 ইঞ্চি করে বেশি নেবেন। নেওয়ার পরে এখান থেকে এখানে এই যে এটা অনেক সময় আছে আরমোলটা অনেকেই কাটতে পারে না, তো আমি দেখা দিচ্ছি এখান থেকে আপনারা এই 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। নেওয়ার পরে এভাবে 3.5 ইঞ্চি আর এখানে একটা নেবেন 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চিতে এই কানির থেকে এখানে একটা মার্ক করে নেবেন। নেওয়ার পরে খুব সহজে আমার এখান থেকে শেপটা এমনিতেই চলে আসবে। যারা নতুন আমাদের দিতে হয় না, যাদের নতুন তারা এভাবে কোমরের থেকে মার্ক করে নিয়ে নেবেন, তাহলে খুব সহজেই আমাদের হয়ে যাবে। তো আমি এভাবে দেখছেন কত সুন্দর একটা মানে শেপ চলে আসবে তখন আপনারা। এখন আমি আপনাদের কাটিং করে অবশ্যই আপনারা যখন কাপড়টা কাটবেন ওই কানিতে যা অবশ্যই একটু 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি করে কানিটা কেটে নেবেন, তাহলে অবশ্যই আপনাদের যা কামিজের আর কোনা বের হবে না। আর এভাবে যেখানে আপনাদের এই পেটিতে যখন মার্ক করা করা হয়েছে তখন আপনারা অবশ্যই এখানে কাট মার্ক করে নেবেন, এই যে, তাহলে আপনাদের সেলাই করার জন্য খুব সুবিধা হবে। তো এই হলো আমাদের 40 সাইজের 41 সাইজের বডি কাটিং। আপনারা দেখেন কত সুন্দরভাবে এভাবেই আপনারা শেপ করে কাটিং করে নেবেন। এখন খুব সহজেই আমাদের সেলাই, যখন আপনার মার্কিং কাটিং সুন্দর হবে সেলাই এমনিতেই অনেক সুন্দর হয়ে যাবে। তাই আমি আশা করি আপনারা অবশ্যই নতুন হয়ে থাকলে আমার ভিডিওটা দেখে যদি বুঝতে পারেন ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের সব সময় ভালো ভালো ভিডিওগুলো পৌঁছাইতে পারি। আল্লাহ হাফেজ।